মুক্তা, আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই এবং এর জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই একটু জানতে চাই যে কিছুক্ষণের মধ্যে তো এই যে ৪২ জন শিক্ষার্থী ছাড়া পাবেন, পুরো প্রক্রিয়াটি সম্পর্কে একটু জানতে চাই বিস্তারিত। দেখুন আবির, চলমান যে ঘটনা, সেই ঘটনায় বেশ কিছু শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সেই মামলা তারা গ্রেপ্তার হয়েছিলেন। এরপরেই এই শিক্ষার্থীদের পক্ষে তাদের বাবা মায়েরা, বিশেষ করে অভিভাবক যারা রয়েছেন, তারা এটি নিয়ে উদ্বেগ এবং উদ্বিগ্ন হন এবং তারা সরকারের সাথে যোগাযোগ করেন এবং এটি নিয়ে গণমাধ্যমেও বেশ আলোচনা হয়, বিভিন্ন ধরনের সংবাদ প্রচারিত হয়। এরপরে কিন্তু সরকারের পক্ষ থেকে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে বলা হয় যে যারা শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে এইচএসসি শিক্ষার্থী, চলমান যে এইচএসসি পরীক্ষা চলছে, তাদের যে প্রবেশপত্র সহ অন্যান্য যে কাগজপত্র রয়েছে, এই তথ্যাদি নিয়ে, এই তথ্য প্রমাণ নিয়ে আদালতে আবেদন করলে এদেরকে জামিন দেওয়া হবে এবং এই উদ্যোগটি সরকারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে। অভিভাবকদের এক ধরনের উদ্বিগ্ন এবং গণমাধ্যমের বিভিন্ন ধরনের সংবাদ প্রচারের কারণেই এটি হয়েছে। এরপরে আজকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক সেতু মন্ত্রী, তিনিও সকালে বলেছেন যে তারা এইচএসসি পরীক্ষার্থীদের যাদের ছেড়ে দেওয়া হয় আদালতের মাধ্যমে, সেই উদ্যোগ তারা নিয়েছেন। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে বিকেলে আইনজীবীরা শিক্ষার্থীদের পক্ষে প্রথমে ৩৬ জনের পক্ষে একটি আবেদন করেছেন একজন আইনজীবী। এরপরে বাকি আসামি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের বিরুদ্ধেও যে অভিযোগ রয়েছে সেটির জামিন চাওয়া হয়েছে এবং এই আইনজীবীদের জামিন চেয়ে মোট ৪২ জন শিক্ষার্থী ৩ ধাপে আজকে তাদের জামিন দেওয়া হয়েছে এবং তারা আশা করে যাচ্ছে যে যেহেতু পরীক্ষার্থী এবং তাদেরকে বিশেষ গুরুত্ব দিয়েই জামিন দেওয়া হলো এবং তাদের বিবেচনা করা হয়েছে তাদের বিষয়গুলোকে, যেহেতু তারা পরীক্ষার্থী এবং তাদের পুরো বিষয়টিকেই মানবিক দিক থেকে এবং বিভিন্ন পারিপার্শ্বিক দিক থেকে বিবেচনা করেই তাদের জামিন দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে যে আদালতের যেই আইনি প্রক্রিয়া সেটি শেষ হয়ে গিয়েছে। এখন যেই জামিনের যেই সার্টিফাইড কপি যেটাকে আমরা বলি বা সত্যায়িত যেই কাগজ যেটাকে আমরা বলি, সেটি এই জামিননামা, যেটি বেইল বন্ড বলা হয়, এটি কারাগারে পৌঁছানো মাত্র আমরা আশা করছি যে এই ৪২ জন শিক্ষার্থী তারা ছাড়া পেয়ে যাবেন এবং তারা তাদের বাসায় অভিভাবকদের মাধ্যমে বা আইনজীবীর মাধ্যমে তারা হয়তো পৌঁছে যাবেন এবং তারা পড়ার টেবিলে ফিরে যেতে পারবেন এবং তাদের যে পরীক্ষা এবং স্বাভাবিক যেই তাদের যে কার্যক্রম সেগুলো তারা করতে পারবেন। এটি যেহেতু আদালত তাদের জামিন দিয়েছে এবং তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগও নেই, সুতরাং তাদের আর কারাগারে আটকে রাখার কোনো আইনগত কোনো সুযোগ নেই। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।